আমাদের প্রত্যেকটা কমিউনিকেশনে একটা ব্যাপার আমরা সবসময় লিখেছি, সেটা হচ্ছে ইন্সপায়ার্ড বাই ট্রু স্টোরি। এবং আপনারা জানেন এই ঘটনাটা সত্যি ঘটনা অবলম্বনে করা এবং কাকে নিয়ে করা অথবা কাদেরকে নিয়ে করা, আজকে সেই দিনটা যে আপনাদের সামনে আসলে তাদেরকে নিয়ে আসা। আমি যদি শুরুর গল্পটা একটু ছোট্ট করে বলি, তাহলে আমরা এটা অনেক জায়গায় বলেছি, তারপরে জাস্ট আজকের সূত্র হিসেবে বলা যে প্রথম আলো ঈদ সংখ্যা 2023-এ আমি আমার গ্রামের বাড়ি বসে বসে পড়ছিলাম, কারণ গ্রামের বাড়িতে ঈদ করতে গিয়েছিলাম। পড়তে পড়তে একটা গল্প আমাকে খুবই আবেগতাড়িত করে ফেলে, সেটা হচ্ছে নূর ইসলাম ভাইয়ের গল্প, যিনি আফগানিস্তানে তার কর্মরত ছিলেন এবং 2005 সালে কর্মরত ছিলেন এবং সেখানে তালেবানিরা তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। 84 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এবং তার ভেতরে ওই রকম প্রাণশক্তি এবং তার ভেতরে ওই রকম জীবন জয়ের আকাঙ্ক্ষা এবং জীবন জয়ের চেষ্টাটা ছিল জন্য আজকে নূর ইসলাম ভাইকে আপনারা এখানে চোখের সামনে দেখতে পাচ্ছেন। সো সেই গল্পটা আমাকে এত ইন্সপায়ার করে এবং স্পেশালি এই গল্পটার মাঝখানে একটা সত্যি ঘটনা, একটা গাধার সাথে সম্পর্কিত সত্যি ঘটনা, যারা সিনেমা দেখেছেন জানেন। প্রত্যেকটা কমিউনিকেশনে আমরা গাধাটাকেও সামনে নিয়ে এসেছিলাম। এই গল্পটা যে একটা মানুষের সত্যি গল্প হতে পারে, এই গল্পটা যে এই দৃশ্যটা যে এত পাওয়ারফুল হতে পারে, সেইটা একজন নির্মাতা হিসেবে আমি অনেক দিন কাজ করি না জানেন, চোরাবালি, আইসক্রিম, তারপরে 10 বছর গ্যাপ, আমাকে এই গল্পটা প্রচণ্ড রকম ইন্সপায়ার করে এই অংশটা। দেন আমি চিন্তা করি যে এইটা আসলে সিনেমা হিসেবে আমি বানাতে চাই। নূর ইসলাম ভাইয়ের সাথে আমার দেখা হয়, এটা সাইফুল্লাহ রিয়াদ লিখেছিল প্রথম আলোতে, তার মাধ্যমে তার সাথে যোগাযোগ করি এবং একটা পর্যায়ে আমরা একদিন বাসায় আমরা সারাদিন আড্ডা দিই। ঠিক আড্ডা বলবো না, নূর ইসলাম ভাই সারাদিন নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আপনার মনে আছে গুলশান একের বাসায় লেকের পাড়ে ছিল, উনি সারাদিন বসে উনি গল্প বলছেন আর আমি বসে বসে মুগ্ধ হয়ে শুনছি। এবং এরকম জীবনের কারো গল্প হতে পারে আমার কল্পনাতেও ছিল না। যা লেখা ছিল, যা পাবলিশড হয়েছিল, তার নিজের গল্প যখন সে বলা শুরু করলো, এই গল্প অসাধারণ গল্প এবং সে বারবার আবেগতাড়িত হয়ে যাচ্ছিল, তার চোখে পানি চলে আসছিল, আমি বারবার কান্না করছিলাম। এবং তখন আমার মনে হলো আমার জীবনে এরকম একটা গল্প আমি পেয়েছি, আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করব এই গল্পটার পেছনে ভালো একটা নির্মাণ করতে। এবং ওনার নিজের হাতে লেখা একটা ডায়েরি ছিল, এই ডায়েরিটা আমি খুবই লাকি, এই ডায়েরিটা আমি গিফট হিসেবে পাই। দেন এখানে একটা সিনেমা বানানো, অন্তত এই স্কেলের সিনেমা বানানোর জন্য আমাদের ভিশনটা ছিল অনেক বড়, কারণ এই গল্পটা শুধু বাংলাদেশের গল্প না, সারা পৃথিবীর গল্প। এখন সারা পৃথিবীতে যে যুদ্ধ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এই যুদ্ধ অবস্থারও অ্যান্টি ওয়ার মুভি হিসেবে আমার কাছে মনে হয় যে এটা একটা সারা পৃথিবীর মানুষের কাছে প্রেজেন্ট করার মতো মুভি। এটার কারণটা হচ্ছে আমাদের মনে হয়েছিল যে এই গল্পটা শুধু আমরা বলবো নাকি এটার ভেতরে কোনো একটা বক্তব্য আমরা বলবো। সেই বক্তব্যের ভেতরে কিন্তু যুদ্ধের বিরুদ্ধে অবস্থান, এই বক্তব্যের ভিতর বাংলাদেশে একটা চরিত্রের প্রচণ্ড আত্মশক্তি এবং প্রচণ্ড রকম বাংলাদেশের একটা যুবকের বাংলাদেশকে জিতিয়ে দেওয়ার গল্প। প্রত্যেকটা জায়গা আমার কাছে মনে হয়েছে একটা বিগ ক্যানভাস, এবং এই বিগ ক্যানভাসের জন্য আমি অনেক কৃতজ্ঞ। আলফাই, SBF, চরকি, এখানে শাকিল ভাই বসে আছেন, মনিদা এবং চরকির সমস্ত যারা যারা জড়িত 3টা প্রতিষ্ঠানীরে আমি প্রচণ্ড কৃতজ্ঞ এরকম একটা ক্যানভাসকে আমাকে আসলে মানে শ্যুট করার জন্য, অথবা এরকম একটা ক্যানভাসে চলচ্চিত্রটা নির্মাণের সুযোগ দেওয়ার জন্য। এবং এই চলচ্চিত্রটার জন্য উনার যে এনার্জি, উনার যে দমের গল্প কে করতে পারবে? এইরকম মৃত্যুঞ্জয়ী মানুষ লাগবে যে আসলে পৃথিবীর কোনো দুঃখ কষ্টকে পরোয়া করে না। এরকম একটা চরিত্র খোঁজার জন্য অনেক দিন অপেক্ষা করতে হয়েছে। এরকম একটা কাস্টিং আমার পাশে বসে আছে, আপনারা জানেন। আফরান নিশো শুটিংয়ে কী করেছে কিছু গল্প আমরা আপনাদেরকে বলেছি, আরও গল্প আপনারা জানতে পারবেন। কিন্তু সমস্ত গল্প আসলে আমাদের নূর ভাইকে কেন্দ্র করে। আমাদের নূর ভাই যে পরিমাণ কষ্ট করে এই 84 দিন পর ফেরত এসেছেন, এবং এইরকম একটা কষ্ট আমরা সবাই করতে চেয়েছি। অসুস্থ হয়ে গেছে শুটিংয়ে, কোনো রকম অনেক রকম আসলে সেফটি সিকিউরিটি সাপোর্ট ছাড়া জীবনের উপরে কষ্ট করে এরকম একটা বিভিন্ন দৃশ্য আসলে শুটিং করেছে আফরান নিশো। সো এই দুইজনের সেতুবন্ধন, মেলবন্ধন কিন্তু একটা জায়গাতেই, সেটা হচ্ছে পর্দা।
এই পর্দায় এবং পর্দার সামনে আজকে দুজনের মিলন, এইটা আমার জন্য খুবই একটা আনন্দের দিন আজকে। এবং এই গল্পটা যখন আমরা জানতে চাচ্ছিলাম, পড়তে যাচ্ছিলাম, আরও ভেতরে ঢুকলাম, তখন মনে হলো এই গল্প তো শুধু একজনের গল্প না, এটা শুধু নূর ইসলাম ভাইয়ের গল্প না, এই গল্প আসলে রানী ভাবির গল্প, যিনি বাংলাদেশ থেকে মানে এই সময়েও একটা মানুষের সম্পর্ক, প্রেম, ভালোবাসা, বিশ্বাস এত শক্তিশালী হতে পারে। উনার দোয়া, উনি যে এই যে আপনারা এই দৃশ্য আপনারা বারবার অনেকেই জানেন অথবা আলোচনা হয়েছে যে আমরা যারা দূরে থাকে, বাড়ির মানুষ যে মা, বউ, বোন যেভাবে দোয়া করতে থাকে, এই বিশ্বাস থেকে যে আমার সৃষ্টিকর্তা তাকে হেফাজত করুক, সেফ রাখুক, এই যে বিষয়টা। এবং শুধু এটার মধ্যে সীমাবদ্ধ না, উনি যে ঢাকায় এসে তার সংগ্রাম চালিয়ে যাওয়া, যে তার হাজব্যান্ডকে এই বাংলাদেশে কিভাবে রিটার্ন করানো যায় এবং কোনো কমিউনিকেশন ছাড়া, উনি তো একটা জায়গায় বন্দি, কিন্তু এই যে হিরো, আমার সত্যিকারের হিরো, মানে আরেকটা হিরো এখানে বাংলাদেশে হয়ে উঠলো রানীর গল্পটা। এবং একটা সময় মনে হয় এটা ছিল নূরের গল্প, একটা সময় মনে হয় এটা আসলে রানীর গল্প, এটা আসলে নূরানী, নূর এবং রানীর গল্প। এবং আমরা শুটিংয়ের আগে পূজা সহ আমরা পুরো এই টিমটাই আমরা নূর ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম। সেখানে তাদের সামনে যখন আমরা সারাদিন কাটাই, আমাদের ভেতরে আরও অদম্য শক্তি গ্রো করে শুধু তাদের কথায়। এবং ওখানেও কিন্তু রানী এরকম বিপদ সংকুল জায়গায় শুটিং করেছে, তার ব্রিদিং প্রবলেম হয়েছে, লাইফের উপর রিস্ক নিয়ে কাজ করেছে, বিকজ অফ আমরা আসলে তাদের দুজনের যে প্রাণশক্তি, তাদের দুজনের যে মানে একটা জয় করার যে আকাঙ্ক্ষা, সেটার উপরে বেস করে আসলে পুরো সিনেমাটা আসলে আমাদের নির্মাণ করা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।